আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই যে এখন এই পিঠাগুলো দই মাইজি খাবো আর ওর বাবার জন্য কিছু রাখবো, যদি এসে সন্ধ্যায় খায়। আর এই যে এখানে ডাল রান্না বসিয়ে দিয়েছি, দেশি ছোট চিংড়ি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। এটা আমার কাছে ভালোই লাগে। আর এই মুগ ডালগুলো আশা করে রান্না করছিলাম, কিন্তু আমার ছোট ভাই খাওয়ার পরে ফ্রিজে রাখে নাই, সব ডালগুলো নষ্ট হয়ে গেছিলো। আর এই এই যে আমি যে ডাটাগুলো দিয়েছি, এগুলো কি কেউ চেনেন? চিনলে কমেন্টে জানাবেন। আমি পোয়া মাছ দিয়ে এটা রান্না করব। এটা অনেক মজা, আমার কাছে খুব ভালো লাগে। এটা একটা ঘ্রাণ করে। বলুন তো, যারা বরিশালের আছেন হয়তো দেখে চিনবেন, চিনলে কমেন্টে অবশ্যই জানাবেন এটাকে কী শাক বলে বা কী ডাটা বলে। এটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এগুলো খালাম্মা আমার ছোটো ভাইয়ের কাছে আবার পাঠিয়ে দিয়েছিল। আর এখানে আমি পোয়া মাছ দিয়ে রান্না করতেছিলাম, দেশি পোয়া মাছ। এই পোয়া মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে এই পোয়াটা আমি খেতাম। যদিও এখন সব মাছই খাই, মান্নার বাবার সাথে থাকতে থাকতে সব খাওয়া শিখে গেছি। আগে 3-4 ধরনের মাছ খেতাম, সব কিছু তরকারি খেতাম না, এখন সবই খাই। আসলে সংসার জীবনটাই মনে হয় এমন, যা খেতে ইচ্ছে করে না তাও খাওয়া হয়, এই হলো অবস্থা। আর এই যে এখন একটু গ্যাসটা কম কম ছিল, তাই একটু ফুটে উঠতে সময় লেগেছে। আর এই যে এখানে আমি দেশি চিংড়ি দিয়ে কচু রান্না করব। এটাও দেশি কচু ছিল, এই কচুটা আমার অনেক পছন্দের একটা কচু। এটাকে কে কী কচু বলেন আমি জানি না, আমাদের এলাকায় মান কচু বলে, আপনাদের এলাকায় কী কচু বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে গুঁড়া মাছ, চিংড়ি মাছের মধ্যে যে গুঁড়াগুলো ছিল, বাইলা, তারপরে দোকরি, এগুলো আমি ভাজা ভাজা করেছি আমার শাহানা ভাবির মতো। আমার ভাবি এইরকম রান্না করে, ভাবির হাতে এই মাছগুলো রান্না আমার খুবই ভালো লাগে। তেল কম দিয়ে রান্না করলেও ভাবির হাতে জানি কেন মজা হয়, আর আমি বেশি তেল দিয়ে রান্না করলেও অত মজা হয় না, জানি না। আর এই মাছগুলো, এটা একটা বাটা মাছ ছিল, আর বাইলা, এগুলো কিন্তু আমাদের বাড়ির সামনেই নদী, ওই নদীর মাছ, অনেক মজা। এগুলো আমি আজকে ভুনা করব একদম কম মরিচ দিয়ে, কারণ মান্নার আব্বুর অনেক গ্যাস্ট্রিকের সমস্যা করতেছে, সে জাল খেতে পারতেছে না, আর খাবার দাবারও একদম খেতে পারতেছে না, অনেক গ্যাস্ট্রিকের সমস্যা করতেছে দেখে আমি কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি আর পেঁয়াজ, ওগুলো দিয়ে আজকে রান্না করব। আমি যেহেতু গুঁড়া মরিচ দিয়ে সবসময় তরকারি খেয়ে, আমার কাছে কাঁচামরিচের তরকারি খেতে ভালো লাগে না, তবুও কিছু করার নাই, স্বামীর ভালোর জন্য এটা করতেই হবে। তারপরও স্বামী বলবে তাকে নাকি ভালোই বাসি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।